নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6 লেসন 1-এর ওয়াল বিগিন উইথ দ্বীপ দ্বীপ এর অ্যাক্টিভিটি 4, 5, 6, 7 ও 8 নিয়ে। আগের ভিডিওগুলিতে আমি অ্যাক্টিভিটি 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করেছি। এছাড়াও ইউনিট 1, ইউনিট 2 ও ইউনিট 3-র সমস্ত বঙ্গানুবাদ করে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। তাহলে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পূর্ণ করো উইথ ইনফরমেশান, তথ্য নিয়ে, ফ্রম দি টেক্সট, তোমার টেক্সট থেকে। এ নম্বরে বলেছে দি টাইগার ওয়াজ ফ্রিটেন বিকজ, বাঘটি ভয় পেয়ে গিয়েছিল কারণ। তাহলে কেন ভয় পেয়ে গিয়েছিল? তাহলে অ্যান্সার হবে, দেখো, হি থট ভোলেনাথ মাস্ট বি দি টেরিবল ক্রিয়েচার দ্বীপ দ্বীপ। সে ভেবেছিল ভোলেনাথ হচ্ছে অবশ্যই সেই ভয়ঙ্কর জন্তু গুড়ি গুড়ি বৃষ্টি। বি নাম্বার দেখো, ভোলেনাথস ওয়াইফ স্ক্রিম ইন ফেয়ার হোয়েন। ভোলেনাথের স্ত্রী ভয়ে চিৎকার করেছিল যখন। তাহলে অ্যান্সার দেখো, সি ডিসকভার দি টাইগার। সে বাঘটিকে আবিষ্কার করেছিল বা দেখেছিল। টাইয়ের টু দি ট্রি, গাছে বাঁধা, ইন দি মর্নিং, সকালবেলায়। সি নাম্বার দেখো, ডিস্টার্ব অ্যান্ড কনফিউজ, হতভম্ব এবং বিরক্ত হয়ে, দি বাই দি পিপুল, লোকেদের দ্বারা, দি টাইগার, বাঘটি। তাহলে বাঘটি কী করেছিল? হ্যাজ চিউ থ্রু দি রোপ, সে দড়িতে চিবিয়ে দিয়েছিল। অ্যান্ড র্যান অ্যাওয়ে, এবং পালিয়ে গিয়েছিল, টু দি জঙ্গল, জঙ্গলের দিকে। দি নাম্বারে দেখো, ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি। ভোলেনাথ খুব গর্বের সঙ্গে ঘোষণা করেছিল, দেয়ার, যে, কী ঘোষণা করেছিল? হি ক্যাপচার দি টাইগার লাস্ট নাইট। সে ওই বাঘটিকে গত রাত্রে ধরেছে। অ্যান্ড পুল ইটস ইয়ার্স অলসো, এবং এর কান সে টেনে দিয়েছে। এবার অ্যাক্টিভিটি 5 দেখো, বলেছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ নাম্বারে বলেছে হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দি টাইগার হোম। বলছে কেন ভোলেনাথ বাঘটিকে বাড়ি এনেছিল। তাহলে অ্যান্সার দেখো, ভোলেনাথ ব্রট দি টাইগার হোম। ভোলেনাথ বাঘটিকে বাড়ি এনেছিল। বিকজ, কারণ, ইন দি ডার্ক, অন্ধকারে, হি থট, সে ভেবেছিল, দ্যাট দি টাইগার ওয়াজ হিজ লস ডাঙ্কি, যে বাঘটি হচ্ছে তার হারানো গাধা। বি নাম্বারে দেখো, হোয়াট মেড দি নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হাটস। হোয়াট মেড দি নেবার্স মানে কোন জিনিসটা প্রতিবেশীদেরকে, কাম রানিং আউট মানে বাইরে বের করে এনেছিল, অফ দেয়ার হাটস, তাদের কুড়ে ঘর থেকে। তাহলে অ্যান্সার দেখো, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার, ভোলেনাথের স্ত্রী দেখেছিল, দি টাইগার টাইড টু দি ট্রি, বাঘটিকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায়। অ্যান্ড স্ক্রিমড ইন ফেয়ার, এবং ভয়ে চিৎকার করেছিল। হেয়ারিং হার, তার এই আওয়াজ শুনে বা চিৎকার শুনে, দি নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, এবং প্রতিবেশীরা তাদের কুড়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসেছিল। সি নাম্বার দেখো, হোয়াই ওয়ার দি ভিলেজার্স রিলিভ, কেন গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল। তাহলে অ্যান্সার দেখো, দি ভিলেজার্স ওয়ার রিলিভ, গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল। বিকজ, কারণ, দি টাইগার রান অ্যাওয়ে টু দি জঙ্গল, বাঘটি জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। দি নাম্বার দেখো, হাউ ডিড দি কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভি। হাউ মানে কিভাবে রাজা ভোলেনাথকে তার এই সাহসের জন্য পুরস্কৃত করেছিল। তাহলে অ্যান্সার দেখো, দি কিং রিওয়ার্ডেড, রাজা সম্মানিত করেছিল ভোলেনাথ ফর হিজ ব্রেভি, ভোলেনাথকে তার সাহসের জন্য, বাই মেকিং হিম, তাকে করেছিল, দি কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি, তার সৈন্য দলের প্রধান সেনাপতি। অ্যান্ড অলসো গেভ এ হিউজ হাউস টু লিভ ইন, এবং একটা বিশাল বাড়িও দিয়েছিল তার বসবাসের জন্য। অ্যাক্টিভিটি 6 দেখো, রাইট টি ফর ট্রু, সত্যের জন্য টি লেখো। অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এবং মিথ্যা বাক্যের জন্য এফ লেখো। ইন দি গিভেন বক্সেস, এই দেওয়া বক্সের মধ্যে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, এবং তোমার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে ফর ইচ ওর অ্যান্সার, তোমার প্রত্যেকটা উত্তরের জন্য। দেখো এ নাম্বারে বলেছে ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। বলছে ভোলেনাথ জানে না কিভাবে ঘোড়া চড়তে হয়। তাহলে এটা হচ্ছে সত্য, সেজন্য হয়ে গেল টি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, আই ডু নট ইভেন নো হাউ টু রাইড এ হর্স।
বলছে আমি এমনকি জানিও না কিভাবে ঘোড়ায় চড়তে হয়। বি নাম্বার দেখো, দি কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফেন্ট। রাজা ভোলেনাথকে একটা চমৎকার হাতি পাঠিয়েছিল, এটা মিথ্যা, সেজন্য হয়ে গেল এফ। তাহলে অ্যান্সার দেখো, দি কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলন। রাজা ভোলেনাথকে একটা চমৎকার ঘোড়া পাঠিয়েছিল। সি নাম্বার দেখো, দি এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। শত্রু সৈন্যরা ভোলেনাথকে দেখে খুব খুশি হয়ে গেছিল, তাহলে এটা মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দি এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনাইজ টু সি ভোলেনাথ। শত্রু সৈন্যরা ভোলেনাথকে দেখে হতভম্ব হয়ে গেছিল। ডি নাম্বার দেখো, ভোলেনাথ ডিফিটেড দি এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডলি। ভোলেনাথ একাই যে শত্রু সৈন্য ছিল তাদেরকে হারিয়ে দিয়েছিল, এটা হয়ে যাবে সত্য, সেজন্য টি। এবার সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, এভরি ওয়ান ওয়াজ অ্যামেজ দ্যাট হি হ্যাড ডিফিটেড হিজ স্টেট ওয়াল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। যে এভরি ওয়ান অ্যামেজ, প্রত্যেকেও হতভম্ব হয়ে গেছিল, যে সে তার সমস্ত যে শত্রু সৈন্য ছিল, 8,000 শত্রু সৈন্য ছিল, তাদের বিরুদ্ধে সে তাদেরকে পরাজিত করে সে তার রাজ্যকে বাঁচিয়েছিল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7 দেখো, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। বলছে নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে পূর্ণ বাক্যে উত্তর দাও। এ নাম্বারে বলেছে, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসপিয়ার। কেন ভোলেনাথ খুবই হতাশ হয়েছিল। তাহলে অ্যান্সার দেখো, ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডিসপিয়ার। ভোলেনাথ ভীষণভাবে হতাশ হয়েছিল। বিকজ কারণ, দি কিং মেড হিম দি কমান্ডার ইন চিফ। রাজা তাকে তার শত্রু সেনা দলের প্রধান সেনাপতি করেছিল। অ্যান্ড গিভেন দি ডিউটি টু প্রোটেক্ট দি স্টেট, এবং তাকে দায়িত্ব দিয়েছিল তার রাজ্যকে বাঁচাবার। বাট হি ডিড নট ইভেন নো, সে এমনকি জানেও না, হাউ টু রাইড এ হর্স, কীভাবে একটা ঘোড়া চালাতে হয়। এরপরে দেখো বি নাম্বার, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল। যে কীভাবে তার স্ত্রী তাকে সাহায্য করেছিল এই সমস্যা থেকে বেরিয়ে আসতে। তাহলে অ্যান্সার দেখো, হিজ ওয়াইফ হেল্প হিম, তার স্ত্রী তাকে সাহায্য করেছিল, টু ওভারকাম, বেরিয়ে আসতে, দিস ট্রাভেল, তার এই সমস্যা থেকে, বাই সিকিউরলি টাইং হিম, তাকে নিরাপদভাবে বেঁধে দিয়েছিল, টু দি হর্স উইথ এ রোপ, তাকে একটা ঘোড়ার সঙ্গে দড়ির মাধ্যমে। এরপর সি দেখো, হোয়াট মেড দি এনিমি সোলজার গ্রেটলি স্কার্ড। যে কোন জিনিসটা শত্রু সৈন্যদেরকে ভীষণভাবে ভয় পাইয়ে দিয়েছিল। তাহলে অ্যান্সার দেখো, দি এনিমি সোলজার্স ওয়ার গ্রেটলি স্কার্ড। শত্রু সৈন্যরা ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। টু সি, দেখে, এ ওয়াইল্ড লুকিং ম্যান, একটা বিশাল দৈত্যাকার মানুষকে দেখে, টাই টু এ ফিয়ার স্টেলন, যেটা বাঁধা ছিল একটা ঘোড়ার সঙ্গে, ওয়েভিং ব্রাঞ্চেস এক্সিডলি, যে কী করছিল, একটা গাছের ডালকে নাড়াচ্ছিল এদিক ওদিকভাবে। ডি নাম্বার দেখো, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রু বি কল এ লেজেন্ডারি ক্যারেক্টার। তুমি কি মনে করো যে ভোলেনাথ সত্যিকারের একটা কিংবদন্তি চরিত্র? গিভ রিজন ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে অ্যান্সার দেখো, নো, না, ভোলেনাথ কুড নট বি কল এ লেজেন্ডারি ক্যারেক্টার। ভোলেনাথকে একটা কিংবদন্তি চরিত্র বলা যায় না। বিকজ অল অফ দি থিংস হ্যাপেন, সমস্ত জিনিসগুলোই ঘটছিল, কারণ উইথ হিম বাই ফরচুনেট ইভেন্ট, তার সঙ্গে তার ভাগ্যক্রমে, দো হি ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, যদিও সে জানে না কীভাবে একটা ঘোড়ায় চড়তে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ হি ওয়াজ নট ব্রেভ টু, এমনকি সে কোনো সাহসী ব্যক্তিও ছিল না। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8 বলেছে, রিড দি ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলোকে পড়ো, আন্ডারলাইন দি নাউনগুলোর নিচে মানে বিশেষ্যগুলোর নিচে দাগ দাও, হুইচ ইন্ডিকেট, যেটা নির্দেশ করে, আইদার এ স্টেট অফ বিং, যেটা একটা অবস্থা বোঝায়, ওয়ার এ কোয়ালিটি অফ মাইন্ড, বা মনের কোনো গুণ বোঝায়। তাহলে 1 নম্বরে দেখো, দি কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস, রাজা তার দয়া ভাবের জন্য বা সদয় ভাবের জন্য পরিচিত ছিল। তাহলে এখানে নাউন হয়ে যাবে তোমার কাইন্ডনেস। এরপরে 2 নম্বর দেখো, দি বিউটি অফ দি ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি, এই ফুলের সৌন্দর্য আমাকে আকর্ষণ করে। তাহলে এখানে নাউন হয়ে যাবে বিউটি। এবার 3 নম্বর দেখো, চাইল্ডহুড ইজ ফান,
শৈশব হচ্ছে খুব মজার, তাহলে এখানে নাউন হয়ে যাবে চাইল্ডহুড। 4 নম্বরে দেখো ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947, বলছে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, তাহলে এখানে নাউন হয়ে যাবে ফ্রিডম। তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 4 থেকে অ্যাক্টিভিটি 8-এর সমস্ত অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে।